कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरतारिणे। हरे कृष्ण। असंख्य धन्यवाद। আমি অনেক ভক্তদের সঙ্গ লাভের সুযোগ পেলাম, এটা আমার কাছে আনন্দদায়ক। আমি খুব আনন্দ পাচ্ছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো আমার সৌভাগ্য যে আমি মেদিনীপুরবাসী, পূর্ব মেদিনীপুরবাসী ভক্তদের সঙ্গ লাভের সুযোগ পাচ্ছি। তো আজকে আমরা যেটা আমাদের বৈষ্ণব দর্শনের কমন বিষয়, বৈষ্ণব দর্শনের যে কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করলেই তিনটা জিনিস আসে: সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। কথা নয়, মাতাজিরা সামনে বসেছেন, কথা বলবেন না। সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। চৈতন্য চরিতামৃত যদি পাঠ করেন দেখবেন এই তিনটা কথা মাঝে মধ্যেই পাবেন: সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। যেটা সনাতন গোস্বামী তিনি যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তিনি মালদা থেকে চলে গেলেন। মালদাতে কিছুদিন জেলখানায় তাকে রাখা হয়েছিল, সেখান থেকে তিনি পালিয়ে গেলেন। আপনারা সেই কাহিনী চৈতন্য চরিতামৃতে পাবেন। তারপর তিনি যখন মহাপ্রভুর সঙ্গে প্রথম সাক্ষাৎ করলেন, তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়। শুনেছেন কথাটা? কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়। ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি লোকে বলে আমি নাকি পণ্ডিত, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত। আমি গ্রাম্য ব্যবহার কিছু জানি, তাই গ্রাম্য ব্যবহারে আমাকে লোকে পণ্ডিত বলে। আমিও মনে করি যে আমি বুঝি পণ্ডিত হয়ে গেলাম, কিন্তু আমি আপনার কৃপায় বুঝতে পেরেছি যে আমি একটা অত্যন্ত বড় মূর্খ। আমি জানি না আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যাব, কিছুই জানি না। কে আমি, কেনে আমায় যারে তাপত্র। তাহলে আপনারা কি জানেন কে আমি? হ্যাঁ, কি বলুন, আপনারা জানেন কে আমি? হ্যাঁ, একজন বলুন। আত্মা। তাহলে আত্মা, আমি যে আত্মা, আপনি যে আত্মা, সবাই জানেন তো? সত্যি জানেন? তাহলে আমি একটা পরীক্ষা নেই। প্রভুর নাম কি? হ্যাঁ, মদন মোহন কানাই দাস। প্রভু, আপনার উচ্চতা কত? হ্যাঁ, বুঝতে পারছেন? 6 ফুট 4 ইঞ্চি। তো উনি জানেন না কে আমি। হ্যাঁ, আজ আরেকটু যাবো না, এগোবো না? এই যে প্রভু, আপনার উচ্চতা কত ফুট আপনার উচ্চতা? হ্যাঁ, একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি। 5 ফুট 8 ইঞ্চি। উনিও জানেন না আমি কে। কে আমি, কেন আমায় যারে তাপত্রয়। উনি জানেন না আমি কে। বুঝেছেন? আচ্ছা, মাতাজিদের মধ্যে মাতাজি আপনার উচ্চতা জানেন? হ্যাঁ, হ্যাঁ, দাঁড়িয়ে বলুন। হ্যাঁ, উনি জানেন আমি কে। একটা চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা যায়, একটা চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগ করা যায়, তাহলে এক একটা ভাগ হচ্ছে আমি। বালাগ্র শতভাগ বিশ্ব শতাংশ সদৃশাত্মক ভাগ জীব সবিজ্ঞেয় অনন্তায় কল্পতে। একটা চুলের অগ্রভাগকে যদি 1000 ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে সেই এক একটা ভাগ, একটা চুলের অগ্রভাগ একটা বিন্দু না, একটা বিন্দু, চুলের অগ্রভাগ একদম মাথাটা বিন্দু, সেটাকে 1000 ভাগ করবেন, পারবেন? পারা যায় না।
1000 ভাগের 1 ভাগ হচ্ছে আমার সাইজ, আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বুঝতে পারলেন? তাহলে এটা কি করে 5 ফুট হয়ে গেল? কি করে 5 ফুট হয়ে গেল? 5 ফুট হচ্ছে আমার পোশাক। ভাষাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংযাতি নবানি দেহি। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক তেমনি আমি পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি। মৃত্যুর সময় আমি কি করি? আমার পুরনো কাপড়টা পরিত্যাগ করি নতুন কাপড় একটা পরার জন্য। বুঝা গেল? তাহলে আপনি যে 5 ফুট বললেন, এটা হচ্ছে আমার কাপড়, আমি নই, আমি নই। তাই ছিল প্রভুপাদ ওনার বলতে গেলে অধিকাংশ তাৎপর্যে উনি কেবল বারবার বলছেন আমি দেহ নই, আমি দেহ নই, আমি দেহ নই। এমনকি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ, যেখানে কৃষ্ণের রাসলীলার বর্ণনা, যেটা ভাগবতের সর্বোচ্চ তত্ত্ব, সেখানেও প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন আমি দেহ নই, আমি দেহ নই, আমি দেহ নই। তাই যখনই আমি প্রশ্ন করি আপনার উচ্চতা কত, আর আপনি যদি বলেন 5 ফুট, তাহলে বোঝা গেল আপনি জানেন না আমি কি। আমি হচ্ছি আত্মা। আত্মা কখনো 5 ফুট নয়। আপনার যে পোশাক, সেটা 5 ফুট হতে পারে, 6 ফুট হতে পারে, সেটা পোশাক। তো পোশাকের সঙ্গে তো গুলিয়ে ফেললে হবে না। আপনার ধুতি 10 হাত, তাই না? সাধারণত একটা ধুতি কত কত হাত হয়? 10 হাত। তা আমি যদি বলি আপনার উচ্চতা কত, তাও 10 হাত। 10 হাত আপনার উচ্চতা না ধুতির উচ্চতা? মানে ধুতির দৈর্ঘ্য না আপনার দৈর্ঘ্য? 10 হাত ধুতি। তো আগে তো বুঝতে হবে আপনি কে আর ধুতি কি। ধুতি আলাদা, আপনি আলাদা। ঠিক তেমনি দেহটা হচ্ছে আমার ধুতি, আমার জামা, আমার পোশাক, এটা আমি নই। এইটাই যদি বুঝতে না পারলাম, পারমার্থিক জীবনের শুরু হলো না, স্টার্টিং হলো না। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্জতি। দেহের মধ্যে দেহি, দেহ আর দেহি। দেহটা হচ্ছে আমার পোশাক, আর আমি হচ্ছি দেহি। দেহি মানে আত্মা। যেমন মোবাইলের ভিতরে সিম থাকে না, মোবাইলের ভিতরে সিম থাকে, ঠিক তেমনি দেহের ভিতরে একটা সিম আছে। সেটা থাকে কোথায়? সিমটা কি মগজে থাকে, ব্রেইনে থাকে, না হৃদয়ে থাকে? হৃদয়ে থাকে। সেই সিমটা থাকে হৃদয়ে। পার্থক্য শুধু আপনাদের যে মোবাইলের সিমটা, এটা জড় বস্তু, আর এখানে যে ভগবান সিমটা রেখেছেন আত্মা, সেটা চিন্ময় বস্তু, চিৎ বস্তু, সেটা সচ্চিদানন্দময়। কৃষ্ণ গীতায় বলে দিয়েছেন মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃ ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মম মম এব অংশ। কৃষ্ণ বলে দিয়েছেন তোমরা সকলেই আমার অংশ। তাহলে এই দেহটা কিসের অংশ? কৃষ্ণ বলেছেন তোমরা সকলেই আমার অংশ। তাহলে বুঝতে হবে দেহটা কিসের অংশ, আত্মা কিসের অংশ। আমার দেহের মধ্যে যে চিন্ময় সিম, চিন্ময় সিম রয়েছে, দেহটা অনেকটা মোবাইলের মতো। যেমন এই মাইকের মধ্যে রয়েছে কারেন্ট, মাইক আর কারেন্ট কি এক জিনিস? ঠিক তেমনি দেহের মধ্যে রয়েছে আত্মা। এখন আত্মাটা কৃষ্ণ বলে দিয়েছেন মমৈব অংশ। এই আত্মা হচ্ছে আমার অংশ, কৃষ্ণের অংশ। তাহলে দেহটা কার অংশ? হাত তুলবেন কেউ? এগুলি তো আপনারা যেহেতু প্রচারক, আপনাদের এগুলি পরিষ্কার আইডিয়া থাকতে হবে। দেহটা কার অংশ? দেহটা কৃষ্ণ শক্তি। দেহটা হচ্ছে কৃষ্ণের দুটো শক্তি, মানে শক্তি অনেক আছে, পরাশ্য শক্তি বিবিধৈব শ্রীয়তে, ভগবানের শক্তি অসংখ্য।
তার মধ্যে দুটো শক্তি আমি আপনাদের বলছি। একটা শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, একটা শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, যাকে বলা হয় উৎকৃষ্ট শক্তি। কি বলা হয়? উৎকৃষ্ট শক্তি, সুপিরিয়র এনার্জি। সুপিরিয়র মানে উৎকৃষ্ট। আরেকটা হচ্ছে ইনফিরিয়র এনার্জি। ইনফিরিয়র মানে নিকৃষ্ট। নিকৃষ্ট শক্তি থেকে আমার এই দেহটা তৈরি হয়েছে। আমার দেহটা তৈরি হয়েছে নিকৃষ্ট শক্তি থেকে, আর আত্মা এসেছে ভগবানের উৎকৃষ্ট শক্তি থেকে। আমরা ভগবানের অংশ। এখন অংশ অংশ থেকে কিন্তু পূর্ণকে চেনা যায়, অংশ থেকে পূর্ণকে বোঝা যায়। যেমন সমুদ্রের এক ফোঁটা জল কার অংশ? সমুদ্রের অংশ। তো জলটা কি শক্ত না নরম? তরল। তরল, তার মানে সমুদ্রটা তরল। কি করে বুঝলাম? আমি সমুদ্রে, মনে করুন আমি যাইনি, কোনোদিন সমুদ্র দেখিনি, কিন্তু সমুদ্রে এক ফোঁটা জল আমি দেখেছি, আমি বলতে পারবো সমুদ্রটা নিশ্চয়ই তরল, কারণ তার অংশ তরল। সমুদ্রটা একটু মুখে দিয়ে দেখলাম, জলটা কিরকম, মিষ্টি না নোনতা? নোনতা। আমি বলতে পারি ঘরে বসে সমুদ্রটা নোনতা। তাই শাস্ত্রে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে চেনো, নিজেকে জানো। যদি তুমি নিজেকে জানো তাহলে তুমি বুঝতে পারবে কৃষ্ণ কেমন। সমুদ্রের অংশ। সমুদ্রের এক ফোঁটা জল নোনতা, গোটা সমুদ্র নোনতা। সমুদ্রের এক ফোঁটা জল তরল, গোটা সমুদ্র তরল। ঠিক তেমনি আমরা হচ্ছে কৃষ্ণ সমুদ্রের অংশ। তাই আমাদের যদি আমরা চিনতে পারি তাহলে আমরা কৃষ্ণকেও চিনতে পারবো। এই জন্য উপনিষদে এবং বেদান্তে বলা হয়েছে আত্মানং বিদ্ধি, নিজেকে চেনো। কেন নিজেকে চিনব? কারণ আমি যেহেতু কৃষ্ণের অংশ, তাই আমাকে চিনলে আমি কৃষ্ণকে কিছুটা বুঝতে পারবো। তো আমি আমার মধ্যে কি কি আছে দেখুন, একটা একটা করে বলতে পারেন। আমার মধ্যে যা যা আছে, চেতনা আছে। আমার আত্মার মধ্যে তো চেতনা আছে। মৃত্যুর সময় আত্মাটা দেহ ছেড়ে চলে যায়, কিন্তু আত্মার মধ্যে চেতনা আছে। তাহলে কৃষ্ণ, যেহেতু আমি কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণ হচ্ছেন চেতন, তিনি অচেতন নন। তাই বলা হয় সচ্চিৎ আনন্দ। চিৎ মানে চেতন, চিৎ মানে তিনি চেতন। আমি কি করে বুঝলাম? তার অংশটা যেহেতু চেতন, তার অংশের মধ্যে চেতনা আছে, তাই তার মধ্যেও পূর্ণ চেতনা আছে। তিনি চেতনার সমুদ্র, আমি চেতনার কণা। তাহলে সৎ, সৎ মানে নিত্য, পার্মানেন্ট, সনাতন। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে কি? পার্মানেন্ট। কৃষ্ণ যতদিন ছিল, কৃষ্ণ যতদিন আছে, কৃষ্ণ যতদিন থাকবেন, আমিও ততদিন ছিলাম, আমিও ততদিন আছি, আমিও ততদিন থাকবো। এখন কৃষ্ণ কতদিন ছিলেন, কতদিন আছেন, কতদিন থাকবেন? নিত্যকাল। তিনি অতীতে নিত্যকাল ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে নিত্যকাল থাকবেন। আমিও সেরকম, আমারও সৃষ্টি নেই, এটা ভালো করে বুঝতে হবে। অনেকে মনে করে যে ভগবান আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু ভগবান আমাকে সৃষ্টি করেননি। কৃষ্ণ যতদিন, আমিও ততদিন, কারণ আমি কৃষ্ণের নিত্য অংশ। এটা খুব সূক্ষ্ম একটা চিকন পয়েন্ট, যে আমি কৃষ্ণের নিত্য অংশ, তাই কৃষ্ণ যতদিন, আমিও ততদিন। কৃষ্ণ অনন্ত কোটি বছর আগেও ছিলেন, আমিও অনন্ত কোটি বছর আগে ছিলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা নিত্য। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে পার্মানেন্ট। কৃষ্ণ পার্মানেন্ট না টেম্পোরারি? পার্মানেন্ট। আমিও পার্মানেন্ট, তাই সেটাকে বলা হয় সৎ। সৎ চিৎ আনন্দ। সৎ মানে পার্মানেন্ট। কৃষ্ণ পার্মানেন্ট, আমিও পার্মানেন্ট। তার চিৎ, কৃষ্ণ চেতনাময়, আমিও চেতনাময়। আনন্দ, কৃষ্ণ আনন্দময়, আমিও আনন্দময়। তাই কৃষ্ণকে বলা হয় সচ্চিদ আনন্দ বিগ্রহ। বিগ্রহ মানে তার একটা রূপ আছে, তার একটা রূপ আছে, একটা চেহারা আছে। আছে না? বাঁশি বাজাচ্ছে, ত্রিভঙ্গ মুরলীধর, একটা রূপ আছে তো। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের রূপ আছে।
বলতে পারেন, আচ্ছা আপনি আপনার রূপ দেখেছেন? কি নাম আপনার আবার বলুন? হ্যাঁ, মদন মোহন কানাই। আপনি আপনার রূপ দেখেছেন? দেখেন। যে রূপটা দেখেছেন এটা কিসের রূপ? আয়নার সামনে দাঁড়ালে যে রূপটা দেখা যায়, কিসের রূপ? এটা আমার পোশাকের রূপ। আয়নার সামনে দাঁড়ালে যে রূপটা দেখা যায় এটা আমার পোশাকের রূপ, আমার রূপ নয়। আমার রূপ আছে কি না নিরাকার? আমি কি নিরাকার না আমার রূপ আছে? রূপ আছে, কিন্তু সেই রূপটা চর্মচক্ষে দেখা যায় না। সেই রূপ দেখতে গেলে আপনার দিব্য চক্ষুর প্রয়োজন। আপনি হয়তো একটা ময়ূর, গোলকে গেলে আপনি ময়ূর হয়ে থাকবেন। আপনি হয়তো একটা গাছ, গোলকে গেলে আপনি গাছ হয়ে থাকবেন। এটাকে বলে স্বরূপ সিদ্ধি। স্বরূপ সিদ্ধি মানে আপনার আসল রূপটা, যেটা আপনার রক্ত মাংসের দেহের ভিতরে লুকিয়ে আছে, হৃৎপিণ্ডের মধ্যে লুকিয়ে আছে, সেটা একটা রূপ আছে। কেউ গোপবালক, কেউ গোপী, এইভাবে প্রত্যেকেরই একটা রূপ আছে। এখন এই রূপটা এখন লুক্কায়িত আছে। যখন আমার চিন্ময় চক্ষু, দিব্য চক্ষু জাগ্রত হবে, তখন আমার সেই রূপের দর্শন হবে। তখন আমি বুঝতে পারবো আমার রূপটা কিরকম। বুঝেছেন? সেটা চিন্ময় রূপ, সেটাকে বলে বিগ্রহ। সৎ চিত আনন্দ বিগ্রহ। বিগ্রহ মানে রূপ। বুঝা গেল? তো কৃষ্ণের মধ্যে এগুলি আছে, আমার মধ্যে এগুলি আছে। আমার মধ্যে ক্রোধ আছে, আমার মধ্যে ক্রোধ আছে কিনা? আছে। কার মধ্যে ক্রোধ নেই? হাত তুলুন। সবার মধ্যেই ক্রোধ আছে, আছে না? ক্রোধ আছে। তো তাহলে কৃষ্ণের মধ্যে ক্রোধ আছে কিনা? কি আছে? আছে। নাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। কৃষ্ণের মধ্যে যদি ক্রোধ না থাকতো, কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। কৃষ্ণের মধ্যে যদি ক্রোধ না থাকতো, তিনি সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করতেন না। তাহলে এই যে সমুদ্রের এক ফোঁটা জল থেকে কিন্তু আমি কৃষ্ণকে চিনতে পারছি। সমুদ্রের এক ফোঁটা জল থেকে সমুদ্রকে চেনা যায়। ঠিক তেমনি আমি যেহেতু কৃষ্ণ কণা, তাই আমার মধ্যে ক্রোধ আছে, কৃষ্ণের মধ্যেও ক্রোধ আছে। পার্থক্যটা বুঝতে হবে। ড্রেনের মধ্যে জল আছে, আবার আপনার ফিল্টারের মধ্যে জল আছে। ড্রেনের মধ্যে যে জলটা, এটা খেলে আপনি মারা যাবেন। আপনি যদি ড্রেনের জল 1 গ্লাস করে ডেলি খান, তাহলে আপনার মৃত্যু হবে, তাই না? বিশেষ করে কলকাতার ড্রেনে যে কালো কুচকুচে জল, ওইগুলো যদি খান না, মৃত্যু হবে। তাহলে সেটাও জল। আবার এই যে এখন এখানে দিয়ে গেল, কি নাম, কপার, এই যে জলটা, টাটা কপার, এই জলটা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না? অন্তত পক্ষে পরিষ্কার জল খাওয়া আমাদের, সবাই তো আমরা জল কিনে খেতে পারি না। পরিষ্কার জল খাওয়া উচিত। তাহলে ড্রেনের জলটাও জল, পরিষ্কার জলটাও জল। তা আমাদের ক্রোধটা হচ্ছে ড্রেনের ক্রোধ, আর কৃষ্ণের ক্রোধটা হচ্ছে পবিত্র ক্রোধ। কৃষ্ণ যখন ক্রোধ করেন সেটা পবিত্র, পরম পবিত্র। আর আমি যখন ক্রোধ করি, বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনি শুদ্ধ ভক্ত না হন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্রোধ হবে ড্রেনের জল। ড্রেনের জল তো দুটোই জল, কিন্তু একটা জল নোংরা, একটা জল বিশুদ্ধ। ঠিক সেরকম কৃষ্ণের মধ্যে ক্রোধ আছে, কিন্তু সেটা পবিত্র। এই জন্য কৃষ্ণের ক্রোধকে আমরা পূজা করি। কিন্তু আমাদের ক্রোধকে আমরা নিন্দা করি। আমরা বলি কাম, ক্রোধ, লোভ এইসব জয় করতে হবে, এগুলো নরকের দরজা। কারণ আমাদের ক্রোধটা দূষিত হয়, ড্রেনের জল দূষিত হয়। কিন্তু কৃষ্ণ তো তিনি পরম পবিত্র, তিনি তো সর্বশক্তিমান, তিনি পূর্ণ, তার ক্রোধ চিরকালই মঙ্গলময়। তাই রামচন্দ্র ক্রোধ করে রাবণকে বধ করেছিলেন, এটা মঙ্গলময়। কৃষ্ণ ক্রোধ করে তিনি শিশুপালকে বধ করেছিলেন, এটা মঙ্গলময়। এইভাবে কৃষ্ণের ক্রোধ হচ্ছে পরম পবিত্র, আমার ক্রোধ হচ্ছে অপবিত্র। বোঝা গেল? আমার ক্রোধটা স্বার্থ কেন্দ্রিক, কৃষ্ণের ক্রোধ হচ্ছে তিনি প্রেম কেন্দ্রিক, তিনি প্রেমের কারণে ক্রোধ প্রদর্শন করেন। ঠিক আছে? তাহলে আমার মধ্যে ক্রোধ আছে মানে কৃষ্ণের মধ্যে ক্রোধ আছে। আমার মধ্যে আর কি কি আছে? কাম আছে, কাম আছে।
তাহলে কৃষ্ণের মধ্যে আছে কিনা? আছে। রাধা কৃষ্ণের যে প্রেম, সেটা চিন্ময় কাম, সেটাকে কাম বলে না, সেটাকে কি বলে? প্রেম। আমার মধ্যে আছে, তার মানে কৃষ্ণের মধ্যে আছে, কারণ আমি কৃষ্ণ সমুদ্রের কণা, আমি হচ্ছি কৃষ্ণ সমুদ্রের কণা। তাই আমার মধ্যে যা কিছু আছে সব কৃষ্ণের মধ্যে আছে। আচ্ছা, কেউ যদি আমার প্রশংসা করে, আমার ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, কৃষ্ণেরও যদি কেউ প্রশংসা করে, কৃষ্ণের ভালো লাগে। এই যে বলে না, কৃষ্ণের গুণকীর্তন করো, গুণকীর্তন করো। কেন? কারণ এটা আমি নিজেকে থেকে আমি বুঝতে পারি, কেউ আমার গুণকীর্তন করলে খুব মজা লাগে। আপনার লাগে না? লাগে। মিথ্যা কথা বলে লাভ নেই। কেউ যদি গুণকীর্তন করে মজা লাগে। কৃষ্ণের গুণকীর্তন যদি আপনি করেন, কৃষ্ণের আনন্দ হয়, কৃষ্ণের আনন্দ হয়। বলতে পারেন এটা কেন? আর আমরা তো কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণের স্বভাবগুলি আমাদের মধ্যে থাকবেই। কৃষ্ণের যা যা স্বভাব সব আমাদের মধ্যে থাকবে। আমাদের সংসারে নারী পুরুষ আছে না? এবার কৃষ্ণের সংসার হচ্ছে গোলক, আমাদের সংসারটা হচ্ছে সেই গোলকের একটা প্রতিবিম্ব, গোলকের একটা প্রতিবিম্ব। তাই এই সংসার দেখেও আপনি গোলকের আন্দাজ করতে পারেন কিছুটা। যেমন এই সংসারে নারী পুরুষ আছে, কৃষ্ণের সংসারেও মানে গোলকেও নারী পুরুষ আছে। তো এই যে নারী রূপ, এটা শুরু হয়েছে রাধা থেকে, রাধা থেকে লক্ষ্মী, লক্ষ্মী থেকে দুর্গা এবং বিভিন্ন দেবদেবী, এবং ক্রমে ক্রমে এই সংসারের নারী পুরুষের রূপটা প্রবাহিত হয়েছে। আবার পুরুষের রূপটা এসেছে কৃষ্ণ থেকে, বুঝেছেন? এইভাবে গোলকের সঙ্গে আমাদের মিল আছে। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য তো আছে, মেইন পার্থক্য হচ্ছে আমরা আছি জেলখানায়, যেটা আমি একটু আগে বললাম যে আমরা হচ্ছে ড্রেনের জল, বুঝছেন? আমরা জল কিন্তু ড্রেনের জল। আমরা কৃষ্ণ কণা, কিন্তু মায়ার ঘোলা জলে আমরা, আমাদের কাম অপবিত্র, ক্রোধ অপবিত্র। কৃষ্ণের কাম পবিত্র, কৃষ্ণের ক্রোধ পবিত্র। বোঝা গেল? এই জন্য বলা হয় গড ইজ অল গুড, গড ইজ অল গুড। ভগবান মঙ্গলময়, তার সবকিছুই মঙ্গলময়, তিনি যা কিছু করবেন মঙ্গলময়। সেই জন্য অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। ও কৃষ্ণ রাসনাচ করেছেন, কৃষ্ণ পরস্ত্রী সঙ্গ করেছেন, ইত্যাদি ইত্যাদি আমরা গুলিয়ে ফেলি। কিন্তু আসলে পরস্ত্রী শব্দটা কৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এই জগতের স্ত্রীগুলিকে কে বানিয়েছে? জগতের স্ত্রীগুলিকে কি আইনস্টাইন বানিয়েছে না নিউটন বানিয়েছে? কৃষ্ণ বানিয়েছে। কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই স্ত্রী বা পুরুষ সৃষ্টি করে। আছে কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা? নেই, ক্ষমতা নেই। স্ত্রী পুরুষ সৃষ্টি করার ক্ষমতা একমাত্র ভগবানের, তাই না? তাহলে এই ভগবানের এই যে সৃষ্টি, এটা সেখানেও আছে, গোলকেও আছে, একই রকম সৃষ্টি এখানেও আছে। পার্থক্য শুধু আমরা হচ্ছি কলুষিত, আমরা জেলখানায় এসেছি। এই জ্ঞানগুলিকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ জ্ঞান, আমরা কোথা থেকে এলাম? আমরা চিৎ জগৎ থেকে এসেছি, চিদাকাশ থেকে এসেছি। আচ্ছা, মানুষ কখন জেলখানায় যায়? অপরাধ করলে তো যায়। আমাদের অপরাধ হয়েছে কৃষ্ণের চরণে। কৃষ্ণের চরণে অপরাধ না করলে রক্ত মাংসের শরীর আমরা পেতাম না। রক্ত মাংসের শরীর মানেই দুঃখময়। আমরা আত্মা হচ্ছে আনন্দময়, কিন্তু দুঃখময় দেহের ভিতরে ঢুকে আছে। একটা ধনী লোক যদি একটা ঘরে ঢোকে, যে ঘরে আগুন জ্বলছে, একটা ধনী লোক তিনি একটা ঘরে ঢুকেছেন যে ঘরে আগুন জ্বলছে, তাহলে ধনী লোকটার গায়ে গরম লাগবে কিনা? লাগবে। তা আমরা আত্মা হচ্ছে আনন্দময়, কিন্তু আমরা এমন একটা ঘরে ঢুকেছি যে রক্ত মাংসের দেহটা দুঃখময়। আমরা নিত্য, কিন্তু আমরা এমন একটা ঘরে প্রবেশ করেছি যে রক্ত মাংসের দেহটা সেটা অনিত্য, টেম্পোরারি। বুঝেছেন? আর প্রভুপাদ এটাও বলেছেন আমাদের এই রক্ত মাংসের দেহটা নিরাকার, আত্মা সাকার, আত্মার রূপ আছে, কিন্তু রক্ত মাংসের দেহটা বলতে গেলে কোনো রূপ নেই। কেননা যখন আগুনে পুড়িয়ে ফেলা হয় তখন কি এক মুঠি ছাই,
ওই এক মুঠো ছাই। এখন আমরা বলি লোকটা কি দেখতে সুন্দর, তার চোখগুলি কি সুন্দর, কিন্তু যখন তাকে আগুনে পোড়ানো হয় মৃত্যুর পরে, তখন এক মুঠো ছাই। সেটাও যখন জলে মিশিয়ে দেওয়া হয় তার আর রূপ আর খুঁজেই পাওয়া যায় না। তো আমাদের দেহটা নিরানন্দময়, দেহটা দুঃখময়, দেহটা টেম্পোরারি, অনিত্য, দেহটা নিরাকার বলতে গেলে। প্রভুপাদের একটা লেকচার আমি শুনেছিলাম যে নিরাকার যদি বলতেই হয় দেহটাকে বলো, কারণ এই দেহটা আগুনে পুড়িয়ে ফেললে তার কোনো আর রূপ খুঁজে পাওয়া যাবে না, তাই না? তাহলে আত্মা কিন্তু তার উল্টো, দেহটা নিরানন্দময়, আত্মা আনন্দময়। দেহটা টেম্পোরারি, আত্মা পার্মানেন্ট। দেহটার বলতে গেলে কোনো রূপ নেই, যেটা রূপ একটা দেখতে পাচ্ছি ক্ষণস্থায়ী রূপ, কিন্তু আত্মার রূপটা হচ্ছে পার্মানেন্ট রূপ, পার্মানেন্ট রূপ। তো এইভাবে আত্মাকে চিনতে হবে। এখন আমি জেলখানায় কেন এলাম? জেলখানায় কেন এলাম? যেহেতু আমি কৃষ্ণের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। অনেকে বলে কৃষ্ণের ইচ্ছা ছাড়া তো একটা ঘাসও নড়ে না, তাই আমি যদি মদ খাই কৃষ্ণের দোষ। বলে হীনকৃষ্ণ দাস বলে একজন আছে, হীনকৃষ্ণ দাস বলে আমি যদি মদ খাই কৃষ্ণের দোষ, আমি যদি গাঁজা খাই কৃষ্ণের দোষ, আমি যদি খুন করি কৃষ্ণের দোষ, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তো সবাই হাততালি দিচ্ছে, কৃষ্ণের দোষ, কৃষ্ণের দোষ। আমার কোনো দোষ নাই, আমি ধোয়া তুলসী পাতা, আমি খুন করলেও ধোয়া তুলসী পাতা, কারণ কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। কিন্তু কৃষ্ণের কথা মানেন না। কৃষ্ণ বলেছেন তুমি আমার অংশ। কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর, কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর। তাহলে আমাদের মধ্যে স্বাধীনতা থাকবে কিনা? থাকবে, কারণ আমরা সেই সাগরের অংশ। কৃষ্ণ হচ্ছেন, ভালো করে বোঝার চেষ্টা করুন, কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর। তিনি যেমন আনন্দের সাগর, তিনি আবার স্বাধীনতার সাগর। তাই তার মধ্যে স্বাধীনতা আছে। আমরা যেহেতু তারই অংশ, তাহলে আমাদের মধ্যে স্বাধীনতা থাকবে কিনা? থাকবে। হ্যাঁ, ওনার মধ্যে সেটা অসীম অফুরন্ত, আমার মধ্যে সেটা কণা। তাহলে এই কণার স্বাধীনতাটা ব্যবহার করার কিঞ্চিত ক্ষমতা কৃষ্ণ আমাকে দিয়েছেন। এই যে বিন্দু স্বাধীনতা, তার ইউজ করার ক্ষমতা কৃষ্ণ আমাকে দিয়েছেন, কারণ আমি তারই অংশ। তাই আমি গাঁজা খেলে আমি দায়ী। এই দায়িত্ব জ্ঞান যেটা, এটা মনুষ্য জীবনের সবচেয়ে বড় জিনিস, দায়িত্ব জ্ঞান। যার দায়িত্ব জ্ঞান নেই তাকে বলা হয় নরপশু। যে মানুষের দায়িত্ব জ্ঞান নেই বা দায়িত্ব পালন করার ক্ষমতা নেই তাকে বলা হয় নরপশু। পশুর লক্ষণ কি? পশু নিজেকে কন্ট্রোল করতে পারে না। একটা গরু যদি বাজারে যায়, সে যদি একটা জিলিপির দোকান, এগুলো প্রভুপাদের দেওয়া দৃষ্টান্ত, যেগুলো আমার মনে খুব দাগ কেটেছে। একটা গরু যদি বাজারে জিলিপির দোকানের সামনে দিয়ে যায়, সে জিলিপি দেখলে জিভ বাড়িয়ে একটা দুইটা খেয়ে ফেলে। তখন দোকানের মালিক কি করে? লাঠি নিয়ে আসে, পিটায়, তাই না? একটা মানুষ কি সেটা পারবে? মানুষের তো জিলিপি খাওয়ার ইচ্ছা হয়, তাই না? কিন্তু মানুষ কি পারবে রাস্তা দিয়ে? হ্যাঁ, তার ইচ্ছা হলে সে পয়সা দিয়ে কিনবে। যদি পকেটে হাত দিয়ে দেখে যে পয়সা নেই, বলে আজকে খাবো না, কালকে পয়সা নিয়ে আসবো খাবো। কিন্তু গরু তো সেটা করবে না। গরু তো তার, সে দেখলো, সে জিভ বাড়িয়ে দিল। তাই মানুষ যখন গরুর মতো হয়ে যায়, আমরা বকা বকে বলে নাই তুই একটা গরু, তুই একটা শূকর, কেন বলা হয়? কারণ সে যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন তাকে নরপশু বলা হয়। সে দেহটা মানুষের মতো, কিন্তু সে আসলে একটা পশু। এই মনুষ্য জন্মে কেউ যখন গাঁজা খায়, তার জন্য কৃষ্ণ দায়ী না যে মানুষ গাঁজা খায় সে দায়ী? সে দায়ী। এটা যতক্ষণ আপনি স্বীকার না করবেন, ততক্ষণ ভক্তিপথে এসে কোনো লাভ নেই। প্রভুপাদ বলতেন অতি ভক্তি চোরের লক্ষণ। আমি গাঁজা খাচ্ছি, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, কৃষ্ণেরই দোষ, আমার কোনো দোষ নাই, অতি ভক্তি। আর প্রভুপাদ বলতেন অতি ভক্তি চোরের লক্ষণ। কৃষ্ণ বলছেন আমার আত্মার মধ্যে স্বাধীনতা আছে, ক্ষুদ্র স্বাধীনতা আছে। সেই ক্ষুদ্র স্বাধীনতাকে ইউজ করা বা মিস ইউজ করা আমার হাতে, আমার হাতে। তাই আমি যদি কোনো অন্যায় করি, তার জন্য কৃষ্ণকে দোষী করা চলবে না।
এটা বৈষ্ণব সিদ্ধান্ত, এটা ভালো করে বুঝতে হবে আর এটা স্বীকার করতে হবে। এটা পৃথিবীর সর্বত্র স্বীকার করা হয়েছে, সব ধর্মে স্বীকার করা হয়েছে, এমনকি আপনি যদি কোর্টে যান সেখানেও স্বীকার করা হয়েছে। একটা খুনি যদি কোর্টে যায়, খুন করেছে, সে যদি বলে আমার কি দোষ, কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না, তাই আমি যে খুন করেছি কৃষ্ণ দায়ী, তখন প্রধান বিচারপতি কি বলবেন, ঠিক আছে তুমি খুন করেছো কৃষ্ণ দায়ী, আমি তোমাকে ফাঁসির আদেশ দিলাম, কৃষ্ণ দায়ী, আমার কোনো দোষ নাই, তুমি যাও গিয়ে ফাঁসি কাজটি ঝোলো। হ্যাঁ, তখন তার মনে হয় না তো কৃষ্ণ দায়ী নয়, আমি মনে হয় দায়ী ছিলাম। তাই না? তো যাই হোক, আমাদের এটা বুঝতে হবে, দায়িত্ব জ্ঞান। হ্যাঁ, আমরা এটা কুকর্ম করে কৃষ্ণের উপর চাপিয়ে দিলাম, হ্যাঁ, ওটা হবে না। কুকর্ম করলে কর্মেন্দ্র বাধিকারস্তে মা ফলেশ কদাচন, কর্মে তোমার অধিকার আছে, আর ফলটা দেবো আমি। ফল কে দেবে? কৃষ্ণ। খাতা, পরীক্ষার খাতা কে চেক করে? ছাত্র চেক করে না মাস্টার চেক করে? কর্মেন্দ্র বাধিকারস্তে মা ফলেশ কদাচন, কর্মেই তোমার অধিকার আছে, ফল তোমার হাতে নয়। এগুলো বুঝতে হবে। কর্মের অধিকার মানে আমি পরীক্ষার খাতা আমি লিখতে পারবো, খাতা চেক করবেন মাস্টার মশাই। আমাদের পরীক্ষা হচ্ছে আমাদের কর্ম। আমরা সারা জীবন যা কর্ম করি, ভক্তি করি, আমাদের তিনটা অ্যাকাউন্ট আছে। তিনটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে পুণ্য কর্মের অ্যাকাউন্ট, একটা পাপ কর্মের অ্যাকাউন্ট, আর একটা ভক্তির অ্যাকাউন্ট। পুণ্য কর্ম দিয়ে পাপ কর্ম কাটে না, বৈষ্ণব সিদ্ধান্তগুলো আপনারা মনে রাখবেন। পুণ্য কর্ম দিয়ে পাপ কর্ম কাটে না, আবার পাপ কর্ম দিয়ে পুণ্য কর্ম কাটে না। এমন নয় যে আমি 50% পাপ করলাম 50% পুণ্য করলাম, কাটাকাটি হয়ে গেল, ওই রকম না। আপনি যদি 50% পুণ্য করে আর 50% পাপ করে মারা যান, প্রথমে আপনি যাবেন যমলোকে, চিত্রগুপ্ত খাতা খুলবেন, খাতা খুলে বলবেন যে ওনার 50% পুণ্য আছে, 50% পাপ আছে। তখন যমরাজ বলবে তাহলে উনি এত বছর স্বর্গে থাকবে, এত বছর নরকে থাকবে। হ্যাঁ, তখন যমরাজ জিজ্ঞেস করে কোনটা আগে চান, আগে নরকে যেতে চান না আগে স্বর্গে যেতে চান? তো বেশিরভাগই নাকি বলে, কি বলে বলুন তো? বেশিরভাগই হ্যাঁ, না, আগে নরকে। কারণ স্বর্গে গেলে আমি যদি টেনশন থাকে যে এখান থেকে তো আবার নরকে ঢুকতে হবে, টেনশন নিয়ে স্বর্গভোগ হয় না। টেনশন, মনের ভিতরে টেনশন নিয়ে স্বর্গভোগ হয় না। সে স্বর্গে থাকে কিন্তু তার টেনশন যে এখানের ভোগগুলা শেষ হলেই আমাকে নরকে, বেশিরভাগই বলে আমাকে আগে নরকটা দিন। তো সে নরকে যায়, নরকে গিয়ে নরক ভোগ করে সে স্বর্গে আসে। তাহলে এই ক্ষেত্রে আর কোনো টেনশন থাকে না যে আমার পাপের ফল আমি ভোগে এসেছি, এখন আমি নিশ্চিন্তে স্বর্গভোগ করতে পারি। তাহলে এখানে কাটাকাটি হলো কিনা? পাপ দিয়ে পুণ্য, পুণ্য দিয়ে পাপের কাটাকাটি হলো কিনা? হয়নি। কিন্তু একটা জিনিস আছে যেটা দিয়ে পাপও কাটা যায়, পুণ্য কাটা যায়। বলুন, ভক্তির অ্যাকাউন্ট। এটা একটা থার্ড অ্যাকাউন্ট, তৃতীয় অ্যাকাউন্ট। হ্যাঁ, যস্তেন্দ্র গোপম অথবেন্দ্র মহাসকর্ম বন্ধানুরূপ ফল ভাজন মাতুনতি কর্মাণি নির্দহতি কিন্তু কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। কর্মাণি নির্দহতি, পাপ কর্মই হোক পুণ্য কর্মই হোক, নির্দহতি, এটাকে খণ্ডন করে দেয়। যস্ত ইন্দ্রগোপম, ইন্দ্রগোপ বলে একটা পোকা আছে। এই পোকাটা পশ্চিমবঙ্গে আমি দেখিনি, কিন্তু আমাদের ত্রিপুরায় আমি দেখতাম। লাল রঙের পোকা, ছোট্ট লাল টুকটুকে লাল, তার গায়ের মধ্যে কালো কালো ফোঁটা। দেখা যায় কি এখানে পশ্চিমবঙ্গে? দেখা যায়, দেখা যায়। উনি দেখেছেন বলছেন। যাক, আমাদের দেশে খুব দেখা যায় লাল রঙের একটা লাল রঙের পোকা, তার গায়ের মধ্যে কালো কালো দাগ, একদম তেল তেল, মানে মনে হচ্ছে তার শরীরে তেল মাখা, এরকম খুব চকচক করে। তো সেই পোকাটার নাম হচ্ছে ইন্দ্রগোপ। পোকাটার নাম কি? ইন্দ্রগোপ। যস্ত ইন্দ্রগোপম অথবেন্দ্র, অথবা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, প্রত্যেকেই কর্মফল ভোগ করছে। ইন্দ্রগোপ পোকা থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত প্রত্যেকেই কর্মফল ভোগ করছে। যস্ত ইন্দ্রগোপম অথবা ইন্দ্র, ইন্দ্রগোপ অথবা ইন্দ্র, সবাই যস্ত ইন্দ্রগোপম অথবেন্দ্র মহাসকর্ম, হায় হায়, অহ, অহ মানে হায় হায়, সকলেই কর্মফল ভোগ করছে।
সকর্ম, নিজের কর্ম। এই পোকাটা কি কখন কর্ম করলো বলুন? এই পোকাটা কখন কর্ম করলো? সে তো নিজের কর্ম ফলে পোকা হয়েছে, ইন্দ্রগোপ পোকা। সে কখন কর্ম করলো? সে যখন মানুষ ছিল। সে যখন মানুষ ছিল বলে সে আবার কবে মানুষ ছিল? সে কোনো না কোনো জন্মে সে মানুষ ছিল। হ্যাঁ, মানুষ জীবনটা খুব গুরুত্বপূর্ণ, দুর্লভ মনুষ্য জন্ম, কারণ এটা হচ্ছে কর্মক্ষেত্র। এখান থেকে আপনি এমনভাবে কর্ম করতে পারেন আপনি ইন্দ্রগোপ পোকা হয়ে যাবেন। এখান থেকে আপনি এমনভাবে কর্ম করতে পারেন আপনি ইন্দ্র হয়ে যাবেন। এই মনুষ্য জন্মটা হচ্ছে এরকম একটা ক্ষেত্র, এটাকে বলে কর্মক্ষেত্র। আপনি যখন ইন্দ্র হবেন সেটাকে বলে ভোগক্ষেত্র, সেটা আর কর্মক্ষেত্র নয়, সেটা ভোগক্ষেত্র। আর যখন আপনি ইন্দ্রগোপ পোকা হয়ে যাবেন সেটাও ভোগক্ষেত্র। আপনি যখন ইন্দ্রগোপ পোকা হয়ে যাবেন সেটাও ভোগক্ষেত্র। আর যখন দেবরাজ ইন্দ্র হয়ে যাবেন সেটাও ভোগক্ষেত্র। কর্মক্ষেত্র শুধু একটাই। কর্মক্ষেত্র কোনটা? মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম হচ্ছে কর্মক্ষেত্র। পৃথিবীতে মনুষ্য জন্ম পাওয়া এটা যে কত বড় সিরিয়াস ব্যাপার, কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্মে আপনি যেরকম কর্ম করবেন তার উপর নির্ভর করবে আপনি কি ইন্দ্রগোপ হবেন, মানে ইন্দ্রগোপ পোকা হবেন, নাকি দেবরাজ ইন্দ্র হবেন। বোঝা গেল? তাহলে জ্যেষ্ঠ ইন্দ্রগোপ মথবেন্দ্র মহস কর্ম, সকলেই সকর্ম, নিজের কর্মফল ভোগ করছে। জ্যেষ্ঠ ইন্দ্রগোপ মথবেন্দ্র মহস কর্ম বন্ধানুরূপ ফল ভাজন মাতনতি, কর্মবন্ধন অনুসারে আমরা ফল লাভ করছি। ইন্দ্রগোপ পোকাই হই অথবা দেবরাজ ইন্দ্রই হই, আমরা বন্ধানুরূপ, আমাদের কর্মবন্ধনের অনুরূপ ফল, কর্মবন্ধনের অনুরূপ ফল আমরা লাভ করছি। বন্ধানুরূপ ফল ভাজন মাতনতি কর্মাণি নির্দহতি, কিন্তু কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, যে চ ভক্তি ভাজাম, যে ভগবানের ভক্ত হবে তার কর্মবন্ধন, এটা পাপের বন্ধনই হোক পুণ্যের বন্ধনই হোক, কারণ পুণ্যেরটাও বন্ধন। আপনি দেবরাজ ইন্দ্র হয়ে স্বর্গে কাটালেন, গোলকে যেতে পারলেন না, বন্ধন, কারণ আপনি গোলকে যেতে পারছেন না। যতদিন আপনি গোলকে যেতে পারছেন না, স্বর্গটাকে প্রভুপাদ বলতেন শুকনা পায়খানা, পৃথিবীটা হচ্ছে ভিজা পায়খানা, আর নিচে নরককুণ্ড হচ্ছে তরল পায়খানা, পাতলা পায়খানা। কথাটা বলছেন, সবই বন্ধন। স্বর্গে গেলেও বন্ধন, স্বর্গে গেলেও বন্ধন, সেখানেও জন্ম মৃত্যু যারা ব্যাধি সব আছে। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে আবার পৃথিবীতে জন্ম হবে। আবার পৃথিবীতে এসে আপনি যদি পাপ করেন আপনি আবার নরকে চলে যাবেন। কথাটা বলছেন, তার মানে স্বর্গে গিয়েও শান্তি নাই। হ্যাঁ, তাহলে কোথায় যেতে হবে? গোলক ধাম। একটা তো বৃন্দাবন আছে উত্তরপ্রদেশে, কিন্তু এটাকে বলে ভৌম বৃন্দাবন। আরেকটা বৃন্দাবন আছে চিদাকাশে, চিন্ময় আকাশে একটা বৃন্দাবন আছে, আমাদের সেখানে যেতে হবে। সেখানে কিন্তু সবাই যেতে পারে না। যারা ভক্তি করবে তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে, কিন্তু চভক্তি ভাজাম কর্মাণি নির্দহতি, তাদের কর্মবন্ধন কেটে যায়, তখন তারা গোলকে যেতে পারে। কর্মাণি নির্দহতি কিন্তু চভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, আমি সেই গোবিন্দকে ভজনা করি। তাহলে এটাকে বলে সম্বন্ধ জ্ঞান, যে আমরা চিদাকাশের বাসিন্দা, আমরা নিত্য আত্মা, কিন্তু আমরা এই অনিত্য জগতে এসে কষ্ট পাচ্ছি। 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে। এই যে ইন্দ্রগোপ পোকাটা, এটা তো 84 লক্ষ যোনির মধ্যে, সেও 84 লক্ষ যোনির মধ্যে। কর্ম অনুসারে আমরা এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে আমরা কষ্ট পাচ্ছি। কারণ জন্ম হলে মৃত্যু হবে, জন্ম হলে রোগ হবে, জন্ম হলে বিভিন্ন কষ্ট হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণকালে আমরা প্রচুর কষ্ট পাই, প্রচুর কষ্ট পাই। মৃত্যু যন্ত্রণা, বিশেষ করে যারা ভক্ত নয় তাদের মৃত্যু যন্ত্রণা ভয়াবহ, তাদের মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। তো যাই হোক, বলা হয় 40,000 বৃশ্চিক একসঙ্গে কামড়ায়। মৃত্যুর সময় 40,000 বৃশ্চিক একসঙ্গে কামড়ায়। কিন্তু আপনি যত উন্নত ভক্ত হবেন, এই সবাই এইভাবে উঠছেন কেন আপনারা? হ্যাঁ, একেবারে বিন্দু মাত্র সংযম নাই। তো এইভাবে 40,000 বৃশ্চিক যখন একসঙ্গে কামড়ায়, যারা ভক্ত নয় মৃত্যুর সময় তাদের সেই কষ্ট হবে।
আর সেই কষ্ট কি একবার? 84 লক্ষ জমি ভ্রমণ মানে 84 লক্ষ বার জন্ম, 84 লক্ষ বার মৃত্যু। যতদিন আপনি গোলকে না যাবেন, আপনি ঘুরে ঘুরে মানুষ হবেন। মানুষ হলে আপনি নিজেকে সংশোধন করার সুযোগ পাবেন। একমাত্র মনুষ্য জন্মটাই হচ্ছে একটা জন্ম যেখানে আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, যে আমাকে নিজেকে সংশোধন করতে হবে। কৃষ্ণের উপর দোষ চাপিয়ে দিলে হবে না। আমার নিজের পাপ পুণ্য, নিজের ভক্তি আমার নিজের হাতে। এইভাবে আপনি যখন মনুষ্য জন্মে সুন্দরভাবে কাজ করবেন, কৃষ্ণের নির্দেশ অনুসারে, গীতা ভাগবতের নির্দেশ অনুসারে জীবনযাপন করবেন, আপনার ঊর্ধ্বগতি হবে। যদি শুদ্ধ ভক্ত হতে পারেন, আপনি গোলকে চলে যান। এটাই মহাপ্রভু দিয়েছেন। এই সুযোগ গত কয়েক কোটি বছরে দেওয়া হয়নি। এই যে সুযোগটা মহাপ্রভু দিয়েছেন, অনর্পিত চরিং চিরাত, এই জেলখানা থেকে মুক্তির এই সুযোগ আগে ছিল না। আগে স্বর্গে যাওয়ার বিধান, বড়জোর বৈকুণ্ঠে যাওয়ার বিধান ছিল, কিন্তু গোলকে যাওয়ার বিধানটা দিলেন মহাপ্রভু, তাও আবার কোটি কোটি বছর পরে। আবার এই ধন্য কলিযুগ শেষ হয়ে যাবে, এই সুযোগ আর থাকবে না। আর ধন্য কলিযুগের মধ্যে আগামী বর্তমান যে সময়টা যাচ্ছে, আগামী 10,000 বছর সুবর্ণ যুগ। এই 10,000 বছরের মধ্যে আমরা যে পাবো এমন কোনো কথা নেই। আমরা কেউ 100 বছর পাবো, আমরা কেউ 80 বছর পাবো, কেউ 50 বছর পাবো। তার মধ্যে মৃত্যু হবে। মৃত্যুর পরে ধন্য কলিযুগে আমরা নাও জন্মাতে পারি। মৃত্যুর পরে যদি ধন্য কলিযুগে আমাদের জন্ম না হয়, আমাদের যদি অন্য কোনো গ্রহে জন্ম হয়, যদি স্বর্গেও জন্ম হয়, এই ধন্য কলিযুগ হাতছাড়া হয়ে যাবে। ধন্য কলিযুগ হাতছাড়া হয়ে যাবে। এই যারা বুদ্ধিমান তারা এটা বুঝতে পারে, বুঝতে পেরে তারা দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে তারা গীতার নির্দেশ অনুসারে, ভাগবতের নির্দেশ অনুসারে, মহাপ্রভুর নির্দেশ অনুসারে, গুরুদেবের নির্দেশ অনুসারে জীবনযাপন করে। তা যদি আপনি করতে পারেন, তাহলে এই 80 বছর বয়সেই, 70 বছর বয়সেই আপনি গোলক পেতে পারেন। আর যদি তা না করেন, আবার কোটি কোটি বছরের ধাক্কা। যদি এই সুযোগটা মিস হয়ে যায়, আবার কোটি কোটি বছরের ধাক্কা। কোটি কোটি বছর পরে কি আপনি গোলকে যাবেন? না, আপনাকে আবার মনুষ্য দেহ দেয়া হবে। কারণ এই মনুষ্য দেহটা হচ্ছে সংশোধন ক্ষেত্র, কর্মক্ষেত্র। এই সুযোগটা আপনাকে বারবার দেওয়া হবে। মনুষ্য জন্ম পেয়ে তখন হয়তো সুবর্ণ যুগ আর থাকবে না। তাই প্রভুপাদ একটা তাৎপর্য লিখেছেন, এখন নদীতে ঢেউ নেই, ঝড় নেই, এখন সুন্দর নৌকা আছে, সুন্দর মাঝি আছে এবং অনুকূল বাতাস আছে। অনুকূল বাতাস মানে যেদিকে নৌকা যাবে সেদিকে বাতাস। তো এখন নদীটা পার হয়ে যাও, ভব নদী বা ভবসাগর এখন পার হয়ে যাও। আর কিছুদিন পরে আমাদের মৃত্যুর পরে আমরা কোথায় যাব জানি না। 10,000 বছর এই সুবর্ণ যুগ চলবে, সেই সুযোগ আমরা সবাই পাবো না। আমরা ওই 10,000 বছর থেকে আমাদের পাওনা 80 বছর, 70 বছর, 60 বছর। 10,000 বছরের মধ্যে 10,000 বছর আমি পেয়ে গেছি তা নয়। তারপরে আমার মৃত্যুর পরে আমি যদি কোথায় চলে যাই, 10,000 বছর পরে পৃথিবীতে শুরু হবে ঘোর কলিযুগ। তখন প্রভুপাদ লিখছেন, তখন এই ভবসাগরে ঝড় উঠবে, তখন মাঝি থাকবে না, তখন নৌকা থাকবে পাথরের তৈরি নৌকা। তখন ভবসাগর পার হবে, যখন মাঝি থাকবে না। এখন মাঝি কে আছে? গুরু কর্ণধারম, গুরুদেব, পরম গুরুদেব, তারা মাঝি। এখন মাঝি আছে। অনুকূল বাতাস, সুবর্ণ যুগ, অনুকূল বাতাস। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদম নিত্যমপিহ ধীরা তরুণম যতেত নপতেত অনুমৃত্যু যাবন নিঃশ্রেয়সায় বিষয় খরু সর্বতঃস্যাৎ। এখন সবকিছুই অনুকূল। প্লবং সুকল্পং গুরুকর্ণধারম। এখন প্লবং মানে জাহাজ, সুকল্পং খুব সুন্দর জাহাজ। গুরুকর্ণধারম মাঝি খুব সুন্দর, গুরুদেব। অনুকূল বাতাস, ইস্কনের বাতাস আছে, শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী আছে, সব অনুকূল বাতাস।
নৃদেহ মহাদ্যম, আর কর্মক্ষেত্র পেয়ে গেছি নৃদেহ, মনুষ্য দেহ পেয়ে গেছি। নৃদেহ মহাদ্যম সুলভম, সহজে পেয়ে গেছি, কিন্তু সুদুর্লভম, সহজে পেয়ে গেছো বলে ভেবো না যে এটা সুলভ। এটা সুলভ নয়, সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ, কিন্তু পেয়ে গেছে সহজে, যেমন করি হোক পেয়ে গেছে। পেয়ে তো গেছি নাকি, মনুষ্য দেহ তো পেয়ে গেছি। নৃদেহ মহাদ্যম, এটা ফার্স্ট সুযোগ, প্রথম সুযোগ। এই জড়জগৎ থেকে বেরোবার প্রথম সুযোগ হচ্ছে এই মনুষ্য দেহ। নৃদেহ মহাদ্যম সুলভম সুদুর্লভম, যদিও এটা সুদুর্লভ তবু আমি পেয়ে গেছি। সুলভম সুদুর্লভম প্লবংশ কল্পম, সুন্দর নৌকা পেয়ে গেছি, ইস্কন নৌকা। গুরুকর্ণ ধারণ, আমি মাঝি পেয়ে গেছি, গুরুদেব। গুরুকর্ণ ধারণ প্লবংশ কল্পম গুরুকর্ণ ধারণ ময়ানুকূলেন নবস্বতরিতম। এখন কৃষ্ণের অনুকূল বাতাস, এই আগামী 10,000 বছর অনুকূল বাতাস, এই অনুকূল বাতাস থাকতে থাকতে আমি তো 10,000 বছর পাবো না, আমি ধরে নিলাম আমি 80 বছর পাবো। তো তার মধ্যে আমাকে এই নদী পার হতে হবে। যখন ঝড় উঠবে আর পাথরের নৌকা দিয়ে, বা প্রভুপাদ কোনো জায়গায় বলছেন কুকুরের লেজে ধরে সমুদ্র পার হবে, কুকুরের লেজ ধরে সমুদ্র পার হবে। এই যে অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর, এইসব কুকুরের লেজ, ওইসব ধরে সমুদ্র পার হওয়া যাবে না। অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর, ওইসবে ধরে এগুলি কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে পারবেন না। সমুদ্র পার হতে গেলে ভালো জাহাজ এবং ভালো মাঝি দরকার। ভালো মাঝি হচ্ছে সদ্গুরু, এবং ভালো জাহাজ যেমন ইস্কন একটা ভালো জাহাজ, এবং অনুকূল বাতাস, প্রভুপাদের গ্রন্থাবলী, যে পরিবেশটা এটা অনুকূল বাতাস, নাম হচ্ছে অনুকূল বাতাস। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি তুমি ভবসাগর পার হতে না পারো, আত্মহা, তুমি সুইসাইড করছো, তুমি সুইসাইড করছো। দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে সঠিকভাবে সাধন ভজন করে, 4খানা নিয়ম পালন করে, 16 মালা জপ করে আপনি গোলকে যেতে পারবেন, যদি আপনি দায়িত্ব নিতে পারেন। আর যদি দায়িত্ব নিতে না পারেন, কৃষ্ণ আপনাকে কোটি কোটি বছর এখানেই রেখে দেবেন, জেলখানার ভিতরেই রেখে দেবেন। তো যেহেতু সময় কম, তো আমি ভাবছি একটু প্রশ্ন উত্তর নেব। এবার আপনারা হাত তুলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? বলুন। একজন হ্যান্ড মাইক আছে কি? হ্যান্ড মাইকটা পৌঁছে দিলে ভালো। হ্যান্ড মাইকটা একটু হাতে হাতে পৌঁছে দিন। হ্যান্ড মাইক আচ্ছা, হাতে 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 হাতে, যেতে হবে না আপনার, যেতে হবে না, হাতে হাতে পৌঁছে দিন। দাঁড়িয়ে বলুন। আপনাকে তো মাইক দেওয়া হয়নি, মাইক তো দেওয়া হয়েছে ওনাকে। প্রথমত জীবের মৃত্যু হয় না, মৃত্যু হয় দেহের। জীবের মৃত্যু কথাটাই ভুল, বলতে হবে দেহের মৃত্যুর পরে। কেন জেলখানায় এক ঘর থেকে আরেক ঘরে কেন আসামিকে পাঠানো হয়? জেলখানাতে এক ঘরে রাখে না, জেলখানাতে একটা ঘরে আপনাকে হয়তো 1 বছর রাখলো, তারপর আরেকটা ঘরে পাঠিয়ে দেয়। কেন? কেন? কারণটা কি? সরকারও এই নিয়মই করেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সরকার, তিনি আপনাকে শাস্তি দেবেন, কখনো কুকুর দেহে, কখনো শুকর দেহে, আপনাকে একটার পর একটা শাস্তি দেবেন। এইভাবে চিত্রগুপ্তের বিচার অনুসারে আপনাকে কখনো কুকুরের দেহ, কখনো শুকরের দেহ দিতে দিতে লাস্টে কিন্তু মনুষ্য জন্ম আবার দেবেন, মনুষ্য জন্মটা আবার দেবেন। যতক্ষণ আমি নিজেকে সংশোধন না করব, ততক্ষণ কিন্তু ঘুরে ঘুরে মনুষ্য জন্ম আসবে, মনুষ্য জন্ম বারবার আসবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে আমি কেন কোটি বছর নষ্ট করব। আমি যদি 80 বছরে গোলকধামে যেতে পারি, তাহলে আমি কোটি বছর কেন নষ্ট করব? বোঝা গেল? এটা হচ্ছে শাস্তি। দেহটা দেয় শাস্তি। জড়দেহ মানেই, রক্ত মাংসের দেহ মানেই শাস্তি।
আচ্ছা, নেক্সট। ভয় হয়ে যায় আপনার যদি গলা কাটা যাওয়ার কথা, আপনি মনে করুন এমন পাপ করেছেন আপনার গলা কাটা যাওয়ার কথা, তো একদিন হঠাৎ করে দেখবেন আপনার আঙুল কেটে গেছে। আঙুল কেটে গেলে ভক্ত মনে করে আজকে আমার গলা কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু ভগবান এত দয়ালু যে তিনি আমার গলা না কেটে আমার আঙুলটা কেটে দিলেন। ওইভাবে পাপ ক্ষয় হয়। বোঝা গেল? আর কার প্রশ্ন? আপনি করতে পারেন না, দাঁড়াবেন, না দাঁড়ালে বোঝা যায় না। প্রশ্ন যারা করবেন দাঁড়াবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। এখন প্রভুপাদ কি সাদা তিলক করতেন না কালো তিলক করতেন? হ্যাঁ, সাদা তিলক করতেন। ইসকনের গুরুবর্গ কি কালো তিলক করেন না সাদা তিলক করেন? সাদা তিলক। তা আমরা তো গুরু, এটাকে বলা হয় গুরুমুখী বিদ্যা। প্রভুপাদ অনেক সময় দেখে এক একজন শিখা রাখে, শিখা দেখে ভয় লাগে, মানে বিশাল বড় শিখা। তো প্রভুপাদ শিখা কিরকম রাখতেন, তিনি কি রকমের মাটি দিয়ে তিলক কাটতেন, আমরা সেই দিকে নজর রাখবো। গুরুমুখী বিদ্যা যেন গুরুদেবের বিরুদ্ধে না হয়। গুরুদেব যেরকম ভাবে চলতেন, যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেইভাবে চলতেন। বোঝা গেল? ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভুপাদ বৃন্দাবনেও ছিলেন। হ্যাঁ, তিনি তো সবসময় গোপী তিলক করেছেন। তা আমরা যার অনুগত, আমরা তার দৃষ্টান্ত আমরা মানব। হ্যাঁ, আমার ইচ্ছা মতো খামখেয়ালি মতো 1 ইঞ্চি আমি নড়ব না, খামখেয়ালি মতো 1 ইঞ্চি নড়ব না। বোঝা গেল? হ্যাঁ, দেহ হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তির অংশ। দেহ হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তির অংশ, আত্মা হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ। বোঝা গেল? দেহটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তির অংশ, আত্মা হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ। এখনো বুঝতে পারেননি নাকি? যেমন এই মাইকটা, এটার মধ্যে কারেন্ট আছে, তো কারেন্টও একটা শক্তি, আবার এই মাইকটাও একটা জড়জগতেরই অংশ। কিন্তু তাহলে বুঝতে পারলেন যে দেহটা হলো ভগবানের নিকৃষ্ট শক্তির অংশ, মায়ার অংশ, আর আত্মা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির অংশ। দেহটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির অংশ। বোঝা গেল? না বুঝলে আবার বলবেন। হ্যাঁ, গণিতা ইজ ভেরি মার্সিফুল। গণিতা খুব দয়াময়, তাই তিনি আমার কাছে চলে আসলেন, আপনাদের কাছে চলে আসলেন। এবার বলুন, আমি অনেকের মুখ দেখতে পাবো না, কিন্তু প্রশ্ন শুনতে পাবো। বলুন, প্রশ্ন বলুন। মাতাজিরা প্রশ্ন করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি এই শ্লোকে তাৎপর্য বলেছেন, এই জগতে জীবসমূহ ভগবানের বিভিন্ন অংশ। তো এই বিভিন্ন অংশটা, এই শব্দটা বিশ্লেষণ করতে উদাহরণ দিয়ে আমরা বিভিন্ন অংশ। হ্যাঁ, যেমন সূর্য আর সূর্যের আলোকের কণা, সূর্য আর সূর্যের আলোকের কণা। তো সূর্যের আলোকের কণাটা যখন আপনার জানালা দিয়ে আপনার ঘরে ঢোকে, সূর্য আলোকের কণা যখন আপনার জানালা দিয়ে আপনার ঘরে ঢোকে, আপনি কি বলেন
যে সূর্য ঢুকে গেছে, ওরে বাবা ঘরের ভিতরে সূর্য ঢুকে গেছে। সূর্য ঢুকেনি, সূর্যের শক্তি ঢুকেছে। সূর্য প্রবেশ করেনি, কিন্তু সূর্যের শক্তি প্রবেশ করেছে। ঠিক তেমনি আমরা হচ্ছি কৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। এবং যেমন সূর্যের আলোকের কণা সূর্য থেকে ভিন্ন, আবার অভিন্ন, ভিন্ন অভিন্ন, এটাকে বলা হয় অচিন্ত্য ভেদাভেদ, ভিন্ন অভিন্ন। সূর্যের আলোককে আমরা কখনো সূর্য বলি না, আবার এটা সূর্য থেকেই আসছে, তাই এটাকে সূর্যই বলা হয়, সূর্যের শক্তি বলা হয়। তা আমরা যেহেতু ভগবানের শক্তি, কিন্তু আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে এই জড়জগতে জেলখানায় পড়ে আছি, তাই আমাদেরকে বলা হয় ভগবানের অংশ। বোঝা গেল? হ্যাঁ, এবার প্রশ্ন চালিয়ে যান প্রভু। সময় হলে দয়া করে বলবেন, সময় হলে আমাকে বলবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আপনার প্রশ্নের পরে মাতাজিরা প্রশ্ন করবে। হ্যাঁ, কেন আমি পাঠে বলেছি, আপনি মনোযোগ দিয়ে শোনেননি? এটা নিয়ে আলোচনা হয়েছে আজকে, যে ব্রেইনে থাকে, মগজে থাকে, না হৃদয়ে থাকে। বুঝতে পারছি না কি ট্রান্সপ্লান্ট হয়? হৃৎপিণ্ড। হ্যাঁ, আত্মা ট্রান্সপ্লান্ট হয় না, হৃৎপিণ্ড ট্রান্সপ্লান্ট হয়। আত্মা আত্মা আউট অফ বডি এক্সপিরিয়েন্স বই একটা আছে, পড়বেন। আউট অফ বডি এক্সপিরিয়েন্স, যে অপারেশন হচ্ছে, আত্মা টেবিলের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, টেবিলের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ডাক্তাররা তার কাটাছেড়া করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটা আত্মা বেরিয়ে গেছে, বেরিয়ে দেখছে অপারেশন দেরি হবে, সে তখন সিনেমা হল ছিল, সে তখন সিনেমা হলে ঢুকেছে, ঢুকে কিছুক্ষণ সিনেমা টিনেমা দেখলো, দেখার পরে তার মনে হলো আরে আমার তো হাসপাতালে, আমার তো অপারেশন হচ্ছে। তো সে সিনেমা হল থেকে আবার দৌড়ে গেল হাসপাতালে, গিয়ে দেখে অপারেশন কমপ্লিট, তখন সে আবার সেই শরীরে প্রবেশ করলো। বোঝা গেল? বইটা পড়বেন, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, বইটা পড়বেন। মাতাজিকে সুযোগ দেওয়া হয়নি, মাতাজিদেরকে সুযোগ দেওয়া হোক, মাতাজিকে সুযোগ দেওয়া হোক। বাবা আমাকে ধমক দিচ্ছে, বাবা না না, মাতাজিকে সুযোগ দেওয়া হোক, এতক্ষণ ধরে সবাই। হরে কৃষ্ণ। আশি লক্ষ জন্ম পেরিয়ে মানব জন্ম শুরু হয়। মানব জন্ম 4 লক্ষ। না, আপনি আগে মানুষ ছিলেন, পাপ করে 84 লক্ষ জনের মধ্যে সবাই 84 লক্ষ ভ্রমণ করে না, কেউ 10 লক্ষ, কেউ 5 লক্ষ, এরকম কর্ম অনুসারে ভ্রমণ হয়। তো আপনি আগে মানুষ ছিলেন, সেখানে পাপ করে পশু হয়েছেন। পশু জন্মটার মধ্যে কোনো কর্ম আপনি করেননি, সেটা শুধু ভোগান্তি। ভোগ করতে করতে টাইম শেষ হবে, যেমন জেলখানা থেকে টাইম শেষ হয়ে ছুটি হয়ে যায়, ঠিক তেমনি পশু জন্ম থেকে যখন আপনার শাস্তির মেয়াদ ফুরিয়ে যাবে, আপনি আবার মানুষ হয়ে যাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এদিকে এবার আপনারা করতে পারেন। ওইখানে একজন আছে হলুদ জামা পরে আছে, দাঁড়ানো না, দাঁড়ালে আপনাকে কে দেন? বলুন। হরে কৃষ্ণ। কোনো পার্থক্য নেই। ভগবান ঈশ্বর, নারদ মুনিকেও ভগবান বলা হয়, শিবকেও ভগবান বলা হয়। হ্যাঁ, কিন্তু কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান, কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। প্রভুপাদ বলছেন একটা পিঁপড়াও ঈশ্বর। ঈশ্বর মানে কন্ট্রোলার, নিয়ন্তা। একটা পিঁপড়া একটা চিনির দানার ঈশ্বর, চিনির দানাকে সেই ডাইনে বায়ে করতে পারে, কন্ট্রোল করতে পারে। তাই একটা পিঁপড়াও ঈশ্বর, কিন্তু কেউ পরমেশ্বর নয়। পরমেশ্বর শুধু কৃষ্ণ।
আপনিও একটা ক্ষুদ্র ঈশ্বর, কারণ আপনিও আপনার পরিবারের সদস্যদের কন্ট্রোল করেন। তো আপনি একটা ক্ষুদ্র ঈশ্বর, কিন্তু পরমেশ্বর নন। দেবরাজ ইন্দ্র তিনিও ঈশ্বর, ব্রহ্মা তিনিও ঈশ্বর, কিন্তু পরমেশ্বর হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ। বোঝা গেল? এবার এই দিকে হাত তুলেছিলেন। অজামিল অন্তিমে হরিনাম করেছিল নারায়ণের নাম, কিন্তু অজামিলের কিন্তু মৃত্যু হয়নি। আপনি ভালো করে পড়ে দেখবেন ভাগবত, অজামিলের মৃত্যু হয়নি। তারপর বিষ্ণুপুত্র বলছেন যে এখন তোমার মৃত্যু হবে না, তুমি চলে যাও। কি জায়গাটা কি যেখানে অজামিল, হরিদ্বার না কোথায়, প্রয়াগে চলে গেলেন। অজামিল প্রয়াগে চলে গেলেন, মৃত্যু হয়নি। প্রয়াগে গিয়ে সম্মেলন করলেন, তারপর তার মৃত্যু হলো, তিনি গোলকে গেলেন। বুঝা গেল? তার মানে কি, আপনি অজামিলের দৃষ্টান্ত দিলেও আপনাকে আপনার দায়িত্ব পালন করে যেতে হবে। বুঝা গেল? ঠিক আছে? আরে আমরা প্রধানে গ্রামে সবাই বলে আমাদের তো গ্রামে থেকে দীক্ষা নেওয়া হয়ে গেছে, আমরা আবার এখানে কি ঘোরা বুঝতে পারছি সেটা সময় কি গ্রামের যারা এই দীক্ষা দিয়ে বেড়াচ্ছে তাদের সম্বন্ধে দেখতে। মানে আমি প্রশ্নটা বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, দীক্ষাটা যদি যথার্থ না হয়, দীক্ষা যদি আপনাকে বুঝতে হবে সদ্গুরু অসদ্গুরু এসে বুঝতে হবে। হ্যাঁ, আমারও তো দীক্ষা হয়ে গেছিল, বুঝেছেন? ওই কুলগুরু বাড়িতে এসে দীক্ষা হয়ে গেছে, তোমার দীক্ষা হয়ে গেছে, কানের মধ্যে একটা ফু দিয়ে কি বললেন, দীক্ষা হয়ে গেছে। তো দীক্ষাটা তো সদ্গুরুর কাছ থেকে নিতে হবে, না হলে যে কেউ এসে কলিযুগে অসদ্গুরুর অভাব নাই। এই জন্য যে কোনো দীক্ষাকেই জীবগোস্বামী বলেছেন, অসদ্গুরুর কাছ থেকে দীক্ষা হলে অসদ্গুরু পরিত্যাগ করে সদ্গুরু গ্রহণ করে। আপনাকে ট্রেনিং দিতে হবে সদ্গুরু কাকে বলে, অসদ্গুরু কাকে বলে। এই জন্য আমাদের রয়েছে ডিসাইপল কোর্স। হ্যাঁ, সদ্গুরু অসদ্গুরু আপনাকে চিনিয়ে দেবে, ডিসাইপল কোর্স আছে, এখানে পড়ানো হয়। হ্যাঁ, আপনি কোর্স করলে বুঝতে পারবেন কে সদ্গুরু কে অসদ্গুরু। আপনাকে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। ভুলক্রমে যদি অসদ্গুরুর কাছ থেকে দীক্ষা হয়ে থাকে, আপনাকে গুরু ত্যাগ করতে হবে। এটা আমার কথা নয়, জীবগোস্বামীর কথা। আমি দেখিয়ে দেব, জীবগোস্বামী বলেছেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। আমরা সনাতন ধর্ম যখন অবমান করি, সরকারের নিয়ম পালন করতে হবে, এরকম আমি সচেতন। অন্যান্য ধর্মের তো রয়েছে, ধরুন ইসলাম ধর্ম, জৈন ধর্ম কিংবা বৌদ্ধ ধর্ম, এরকম ইসলাম ধর্মের কথা বলে তারা যে হত্যা করছে, তারা কি ভগবানকে লাভ করতে পারছে? এখন কেউ যদি নিষ্ঠা সহকারে এসব ধর্মগুলি পালন করে, কারণ আমি যতটুকু জানি, অন্তত কোরআনে গোহত্যার কথা উল্লেখ নেই। আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি গোহত্যা করে তাহলে গরুর গায়ে যতটা লোম আছে ততদিন তাকে নরকে তত বছর তাকে নরকে থাকতে হবে। তারপরে সে আবার মনুষ্য দেহ পাবে, এবং মনুষ্য দেহ পেয়ে সে আবার সুযোগ পাবে। ক্রমে ক্রমে তার উদ্যোগতি হবে। বোঝা গেল? তার মধ্যে যারা জৈন বা অন্যান্য ধর্মের আছে, তারা যদি নিখুঁতভাবে তাদের ধর্ম পালন করবে তাহলে ঊর্ধ্বগতি হবে। কিন্তু স্টেপ বাই স্টেপ, এমনকি আমরা যারা সনাতন ধর্মে আছি, আমরা যে এক ক্লাসে গুলোকে চলে যাবো, এটা সবার ক্ষেত্রে হবে না। স্টেপ বাই স্টেপ আমাদেরকে ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু করবে। বোঝা গেল? স্টেপ বাই স্টেপ। অন্যান্য ধর্মে যারা আছে তারাও স্টেপ বাই স্টেপ তাদের কর্ম অনুসারে তাদের ঊর্ধ্বগতি হবে। বোঝা গেল?
আর কয় মিনিট, আর কয় মিনিট প্রভু, কয় মিনিট, 5 মিনিট, আর 5 মিনিট, তার মানে হয়তো এটাই হয়তো লাস্ট কোশ্চেন। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। গৌরব বৃন্দাবনে গেলে সেটা নিয়ে আমার অনেক ক্লাস আছে, আপনি ইউটিউবে পেয়ে যাবেন। গোলক বৃন্দাবনের বৈশিষ্ট্য, এটা আমার আলাদা ক্লাস আছে। এখন যদি আমি আলোচনা করি তাহলে এই অল্প সময়ে আমি সামাল দিতে পারব না। ব্রহ্মসংহিতার যে শেষ শ্লোক, শ্রিয় কান্তা কান্ত হ, ওই শ্লোকটা পড়বেন, গোলক বৃন্দাবনের সংক্ষিপ্ত বর্ণনা পেয়ে যাবেন। আপনারা অনেক কথা বলছেন, দয়া করে নীরবতা বজায় রাখুন। রাখছি। জয় গ্রন্থরাজ ভাগবতম কি, পূর্ব মেদিনীপুর নাম হট্ট সম্মেলন কি, সমগ্র বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।